আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মুকালেমা পেশ করব। মুকালেমার বিষয় হচ্ছে পর্দার গুরুত্ব। আসসালামু আলাইকুম। কাকে সালাম দিলাম? তুমি মুসলিম নাকি গায়ের মুসলিম? দেখি আরেকবার সালাম দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। কোথায় যাচ্ছ? আমি একটু নওদাপাড়ার দিকে যাব। ও, কোনো কাজে না কোনো বান্ধবীর বাড়ি? না না, আমি নওদাপাড়া নর্তবীর দিকে যাচ্ছি। ওখানে আমি পড়াশোনা করি। ও, তাহলে তুমি ওখানে পড়াশোনা করো? জি হ্যাঁ, আমি ওখানকার মন্দিরে পড়াশোনা করি। আপনি কোথায় যাচ্ছেন? আমি বহরমপুর যাব, তাই একটু বাসের জন্য অপেক্ষা করছি। বহরমপুর কিসের জন্য? কোনো কাজে না বেড়াতে? কাজ বলতে ওখানে ইউনিভার্সিটিতে যাব। আপনি ওখানে পড়াশোনা করেন? না, এই 52 বছর বয়সে আমি ওখানে পড়াশোনা করতে যাব কেন? আমি ওই কলেজের একজন প্রফেসর। আচ্ছা প্রফেসর ম্যাম, আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, কেন বলবো না, আমার নাম রুবিনা খাতুন। ও, তাহলে আপনি একজন মুসলিম। তো তুমি আমাকে কি ভেবেছিলে? আপনাকে আমি ভেবেছিলাম একজন মুসলিম, কিন্তু সালাম দেওয়ার পর ভাবলাম আপনি একজন গায়ের মুসলিম। কেন? আপনার চেহারা ও পোশাকের সঙ্গে একজন মুসলিমের কোনো মিল নেই, কিন্তু আপনার নামের সঙ্গে একজন মুসলিমের গন্ধ আছে। এই মেয়ে, তুমি আসলে কি বলতে চাও আমাকে খুলে বলো। আসলে আমি বলতে চাই, আপনাকে আমি একজন মুসলিম বলে সালাম দিলাম, কিন্তু আপনি গুড মর্নিং বললেন কেন? আরে মেয়ে, তুমি জানো না এই ডিজিটাল যুগে সালাম কালাম চলে না, তাই বলো। আমার সময় বয়ে যাচ্ছে, আমি এখন আসছি। দাঁড়ান না প্রফেসর ম্যাম, আবার কি হলো? দাঁড়ান না প্রফেসর ম্যাম, আমায় একটু সময় দেন, দেখি আপনার কাছ থেকে কিছু শিখতে পারি কিনা। আপনি কি সব বলেন গুড মর্নিং, এসবের মানে কি বলবেন? আরে এইসব শিখতে হলে স্কুল কলেজে পড়াশোনা করতে হয়, বুঝলে? আপনি বলুন, আপনার কাছ থেকেই শিখি, কারণ আপনি একজন প্রফেসর মহিলা। এইসবের মানে হলো শুভ সকাল, শুভ বিকাল, শুভ সন্ধ্যা ইত্যাদি। খুব ভালো প্রফেসর ম্যাম, খুব ভালো। আচ্ছা প্রফেসর ম্যাম, আপনার কাছে কেউ একজন মারা গেছে, সেই সময় আপনাকে যদি আমি গুড মর্নিং বলি, আপনার কেমন লাগবে? সেই সময় যদি আমাকে তুমি গুড মর্নিং বলো তো আমার খারাপই লাগবে। আচ্ছা ম্যাম, সালাম কথার অর্থ জানেন? আমি জানি না। তাই তো, আপনি জানবেনই বা কি করে? আপনি তো মক্তবে পড়াশোনা করেননি, আর শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান আছে বলে আমার মনে হয় না। দেখো সুরাইয়া, আমাকে সালাম টালাম শরীয়ত তরিয়ত শেখাতে এসো না, আমি ওসব মানি না, বুঝলে? আর সালাম কথার অর্থটা আমাকে বলবে? শোনেন, সালাম কথার অর্থ শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ আপনার ওপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। আর হ্যাঁ ম্যাম, এই কথাটি সুখ দুঃখে, মাঠে ঘাটে সব জায়গায় বলা যায়। বাহ, অতি সুন্দর তো, তোমার কথার মধ্যে চুক্তি আছে। আরে ম্যাম, এটা আমার কথা নয়, এটা আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলেছেন। আসসালামু ক্বাবলুল কালাম বলার অর্থ আল্লাহর আপনার উপর কোন মুসলিমের সঙ্গে দেখা হলে আগে সালাম আদান প্রদান করো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনারা কিছু আলোচনা করছেন নাকি? জি হ্যাঁ, এই হঠাৎ করে প্রফেসর ম্যামের সঙ্গে দেখা হয়ে গেল, তাই কিছু আলোচনা করছি। ঠিক আছে, আপনারা আলোচনা করুন, আমি শুনি। ঠিক আছে, আপনারা আলোচনা করেন, আমি আসছি। দাঁড়ান না প্রফেসর ম্যাম, শরীয়ত টরিয়ত কিছু মানেন না, কেন মানেন না সেটা কি জানতে পারি? তোমাদের হুজুর মাওলানা সব কি বলে না, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে ভয় করো, ওসব আমি মানি না, বুঝলে? কেন মানেন না? কেন মানতে যাবো শুনি? মানুষ মনে করে সব শেষ, এটা করো ওটা করো, এটা আবার কি? আচ্ছা প্রফেসর ম্যাম, আপনি 1 থেকে 10 পর্যন্ত গুনুন তো। আরে এই প্রশ্নের সাথে 1 থেকে 10 পর্যন্ত গুনার কি আছে? আপনাকে গুনতে বলেছে, তাই গুনুন। ঠিক আছে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য 1 থেকে 10 পর্যন্ত গুনছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, এবার উল্টো করে গুনুন। 10, 9, 8, 7,
6 5 4 3 2 1 0। কি হলো, থেমে গেলেন কেন কোনো? আরে মহুয়া, শূন্যর আগে কিছু বসে না, তুমি জানো না? কি বুঝলেন? শূন্যর আগে যেমন কিছু বসে না, তেমন আমার আল্লাহ পাকের আগেও কেউ হয় না। সাবাস মহুয়া, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও দেখি। তোমার আল্লাহর মুখ এখন কোন দিকে আছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে তো একটা মোমবাতি ও দেশলাই লাগবে। মোমবাতিটা জ্বালান তো মাস্টার হুজুর। এবার বলো, মোমবাতির মুখটা কোন দিকে করে আছে? আরে মোমবাতির মুখটা তো সব দিকেই আছে। কিছু বুঝতে পারলেন? আপনার প্রশ্নের উত্তর পেলেন তো এবার? সাবাস মহুয়া, আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তর দাও দেখি। সামান্য মোমবাতিটা যদি সব দিকে মুখ করে থাকতে পারে, তাহলে এই যিনি এই মোমবাতি সৃষ্টি করেছেন আল্লাহ পাক, তিনাকে সব দিকে থাকতে পারেন না? সাবাস মহুয়া, আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তর দাও দেখি। তোমার আল্লাহ এখন কি করছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে স্টেজ থেকে নিচে নামতে হবে। ঠিক আছে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য স্টেজ থেকে নিচে নামছি। আপনারা সবাই সাক্ষী থাকুন, এই বেয়াদবটাকে অসম্মানিত করে আল্লাহ পাক আমার সম্মান বৃদ্ধি করেছেন, আর এখন সেটাই করছেন। কি প্রফেসর ম্যাম, আপনার প্রশ্নের ঠিক উত্তর পেলেন তো? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তরগুলি দিয়ে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছো। আর তোমরা এত কঠিন প্রশ্নের উত্তর কোথায় থেকে পেলে? কেন, আছে না ওই যে নওদাপাড়া ইসলামিয়া হাফেজিয়া দারুল হুদা মাদ্রাসা, ওখানে হুজুরদের কাছ থেকে খুব ভালোভাবে শরীয়ত সম্পর্কে আমাদের শেখানো হয়, সেখান থেকেই শিখেছি। ও, তাহলে আমি তোমাদের হুজুরের সঙ্গে দেখা করতে চাই। কেন? কারণ আমাদের সন্তানের শরীয়ত শিক্ষায় যাতে ওই যে নওদাপাড়া ইসলামিয়া হাফেজিয়া দারুল হুদা মাদ্রাসায় ভর্তি করতে চাই। আচ্ছা চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি। ওকে, চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।